যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। মামাতো বোনরে কি বিয়ে করা যায়? খালাতো বোনরে, ফুফাতো বোনরে, চাচতো বোনরে বিয়ে করা যায়? ভাই মারা গেলে ভাবি দিয়ে বিয়ে করা যায়? যাদেরকে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা হলো পর্দা। আর যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই এদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়াই বিয়ান দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে কি পর্দা আছে বলেন? পর্দা আছে আমাদের সমাজে? পর্দার বালায়ও নাই। আর সাধারণ পাবলিকের কথা কি করবো? অধিকাংশ আলেমের বাড়িতেও পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখে মৌলানা সাহেবের বউ বাইরে গেলে বোরকা পড়েই যায়, কিন্তু বাড়ির মধ্যে সদরঘাট। মৌলানা সাহেবের ছোট ভাই আর মৌলানা সাহেবের বউ এক প্লেটে বসে ভাতও খায়, দেবর ভাবি একসাথে ভাতও খায়। তা আলেমের বাড়িতে যদি পর্দা না থাকে, সাধারণ পাবলিকের কাছে পর্দার ওয়াজ করে কোনো লাভ আছে বল? হ্যাঁ, আলেমের বাড়ি যদি পর্দা না থাকে তা সাধারণ পাবলিকের পর্দার ওয়াজ করে কি করবো? কোন অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। আমাদের দেশে অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, সংখ্যায় খুব সীমিত, সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখেন, আমি সত্যি না মিথ্যে বলতেছি? মৌলানা সাহেবের মায়ে বিয়ে দেশে, ওই মেয়ের শ্বশুর আছে, মৌলানা সাহেবের কি হয়? বিয়ায় নাকি? মৌলানা সাহেবের বউ মেয়ের শ্বশুরে কত সুন্দর চা বানায় এনে সামনে দিয়ে আপ্যায়ন করতেছে, পান সাজিয়ে খাওয়াইতেছে, সামনাসামনি দেখা কথা। এলো মৌলানা সাহেবের বাড়ি পর্দার অবস্থা। সাধারণ পাবলিকের অবস্থা কি তাহলে চিন্তা করেন একটু। আমাদের আলেমদের যদি এই অবস্থায়, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আল্লাহ পাকের জন্য আমি দোয়া করি বারবার, আল্লাহ তুই আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমরা যদি হেদায়েত পাই যেতাম, সাধারণ পাবলিক এমনিই হেদায়েত পেয়ে যেত সব। আমরা আলেমরা যদি খালি হেদায়েত পাইতাম, সাধারণ পাবলিক এমনি সব হেদায়েত পেয়ে যেত। এই জন্য আমি বারবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আপনারা একটু দোয়া করেন আমাদের আলেমদের জন্য। কি করবেন না দোয়া? খালি আমার একার জন্য না, পুরো আলেম সমাজের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করে। খারাপ লাগতেছে নাকি? তা সুদ খাওয়া হালাল না হারাম? এই সমিতির টাকা হালাল না হারাম? আবার জান্নাতেও যাবেন নাকি? জান্নাতেও যাবেন, এত সস্তা জান্নাত? হারাম খোরের জন্য জান্নাত হারাম, হারাম খোরের জন্য জান্নাত হারাম। কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে এগুলো থেকে তওবা করে ফিরবো তো ইনশাল্লাহ? কি তওবা করে ফিরবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলোচনা করতেছি কিন্তু আসলে মনটা ভালো লাগতেছে না, লোকজন উঠা বসা করতেছে। আসলে মনে হয় আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, আসলে মনে না, ভালো লাগলে মানুষ ওঠে না, ভালো লাগলে মানুষ ওঠে না। এটা আসলে ভুল বলতেছেন, মিথ্যা বলতেছেন বলবো না। আলোচনা একটু করবো না বাদ দেবো? করবো না বাদ দেবো? হ্যাঁ, তা আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওইটা ডাইরেক্ট নাফরমানি মুসলমানটা করতে পারে না। এই প্রসঙ্গে বলতেছিলাম, সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বেপর্দায় চলার মধ্যে কি রসুলের তরিকা আছে? বেপর্দায় চলার মধ্যে রসুলের তরিকা আছে? পর্দার ওয়াজ করতে গেলে তো কিচ্ছু থাকে না, পর্দার ওয়াজ করতে গেলে কিচ্ছু থাকে না। অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, আরো কম লাগে। আমি সেখানে 1 ঘন্টার দোষ। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা 12 চাঁদের ভিতরে 1 চাঁদ ফরজ।
জাকাত মালদারের জন্য বছরে একবার দেওয়া ফরজ, হজ মালদারের জন্য জীবনে একবার করা ফরজ, কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য যে বেপর্দা হয় কেউ, সাথে সাথে একটা কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে 7000 বছর জাহান্নাম, 1 সেকেন্ডের জন্য। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। মামাতো বোনরে কি বিয়ে করা যায়? খালাতো বোনরে, ফুফাতো বোনরে, চাচতো বোনরে বিয়ে করা যায়? ভাই মারা গেলে ভাবি দিয়ে বিয়ে করা যায়? যাদেরকে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা হলো পর্দা। আর যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়াই বিয়ান দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে কি পর্দা আছে বলেন? পর্দা আছে আমাদের সমাজে? পর্দার বালায়ও নাই। আর সাধারণ পাবলিকের কথা কি করবো? অধিকাংশ আলেমের বাড়িতেও পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখে মৌলানা সাহেবের বউ বাইরে গেলে বোরকা পড়েই যায়, কিন্তু বাড়ির মধ্যেই সদরঘাট। মৌলানা সাহেবের ছোট ভাই আর মৌলানা সাহেবের বউ এক প্লেটে বসে ভাতও খায়, দেবর ভাবি একসাথে ভাতও খায়। তা আলেমের বাড়িতে যদি পর্দা না থাকে, সাধারণ পাবলিকের কাছে পর্দার ওয়াজ করে কোনো লাভ আছে বলেন? হ্যাঁ, আলেমের বাড়ি যদি পর্দা না থাকে, তার সাধারণ পাবলিকের পর্দার ওয়াজ করে কি করবো? কোন অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। আমাদের দেশে অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, সংখ্যায় খুব সীমিত, সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখেন, আমি সত্যি না মিথ্যে বলতেছি? মৌলানা সাহেবের মায়ে বিয়ে দেশে, ওই মেয়ের শ্বশুর আইছে, মৌলানা সাহেবের কি হয়? বিয়ায় নাকি? মৌলানা সাহেবের বউ মেয়ের শ্বশুরে কত সুন্দর চা বানায় এনে সামনে দিয়ে আপ্যায়ন করতেছে, পান সাজিয়ে খাওয়াইতেছে, সামনাসামনি দেখা কথা। এলো মৌলানা সাহেবের বাড়ি পর্দার অবস্থা। সাধারণ পাবলিকের অবস্থা কি তাহলে চিন্তা করেন একটু। আমাদের আলেমদের যদি এই অবস্থায়, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আল্লাহ পাকের জন্য আমি দোয়া করি বারবার, আল্লাহ তুই আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমরা যদি হেদায়েত পাই যেতাম, সাধারণ পাবলিক এমনি হেদায়েত পেয়ে যেত সব। আমরা আলেমরা যদি খালি হেদায়েত পাইতাম, সাধারণ পাবলিক এমনি সব হেদায়েত পেয়ে যেত। এই জন্য আমি বারবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আপনারা একটু দোয়া করেন আমাদের আলেমদের জন্য। কি করবেন না দোয়া? খালি আমার একার জন্য না, পুরো আলেম সমাজের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করে। খারাপ লাগতেছে নাকি?